রাজস্থান মানে ধুধু মরুভূমি, আর তাতে উটের শাড়ি। রাজস্থান মানে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। রাজস্থান মানে আকাশ ছোঁয়া সব কেল্লা। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা ঘুরে দেখব পিঙ্ক সিটি জয়পুর। পরের পর্বগুলিতে একে একে ঘুরে দেখব ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমের, আজমের, পুষ্কর, উদয়পুর সহ রাজস্থানের বিভিন্ন শহর। জয়পুর ভ্রমণের জন্য হাতে দুদিন সময়ই যথেষ্ট। আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা দুদিনের মধ্যে কিভাবে জয়পুরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা যারা আগামী দিনে জয়পুরে ঘুরতে চান তাদের কোনো অসুবিধা না হয়। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে জয়পুরে পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কি হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, জয়পুর যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জয়পুরের ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো আপনারা জয়পুরে কিভাবে পৌঁছাবেন। আপনারা রাজস্থান সফর শুরু করতে পারেন এই জয়পুর থেকে। ট্রেনে আসতে চাইলে হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে আছে বেশ কিছু ট্রেন। যেমন হাওড়া থেকে আছে যোধপুর এক্সপ্রেস, শিয়ালদা থেকে আছে আজমের এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে আছে অনন্যা এক্সপ্রেস ও প্রতাপ এক্সপ্রেস। আবার ট্রেনে দিল্লি পৌঁছে সেখান থেকে বাসে কিংবা গাড়িতে পৌঁছে যান জয়পুরে। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব 260 কিলোমিটার। আর বিমানে আসতে চাইলে কলকাতা থেকে সকালের দিকে বিমান ধরে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যান এই জয়পুরে। এখানে বলে রাখা ভালো, শীতকালে জয়পুর বিমানবন্দরের টিকিটের চাহিদা বেশি হওয়ায় যত আগে টিকিট কাটবেন তত টিকিটের দাম সস্তা হবে। জয়পুরে কোথায় থাকবেন? থাকার জন্য জয়পুরে আছে অনেক হোটেল। রেল স্টেশনের উল্টো দিকে আছে রাজস্থান ট্যুরিজম কর্পোরেশনের হোটেল স্বাগতম, হোটেল গঙ্গুর। বাস স্ট্যান্ডের কাছে আছে হোটেল তেজ, হোটেল মহারাজা প্যালেস ইত্যাদি অনেক হোটেল। এত হোটেল থাকা সত্ত্বেও শীতকালে, বিশেষ করে বড়দিনের ছুটিতে এখানে হোটেল পাওয়া বেশ মুশকিল। সেই কারণে আগে থেকে হোটেল বুক করে যাওয়াই ভালো। এবার জেনে নিন জয়পুরে কি কি দেখবেন। জয়পুরে দেখার মতন অনেক কেল্লা, মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান রয়েছে। এই স্থানগুলি আপনারা কিভাবে 2 দিনে সম্পূর্ণ ঘুরে দেখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি জয়পুরে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া কত। জয়পুরের লোকাল সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়ে প্রতিদিন 8 ঘন্টা বা 80 কিলোমিটার হিসাবে ছোট গাড়িতে 2000 টাকা আর বড় গাড়িতে 2500 টাকা প্রতিদিন। গাড়ি বুক করা যায় রাজস্থান ক্যাবসের ওয়েবসাইটে rajasthancabs.in। চলুন এবার শুরু করি প্রথম দিন কি কি দেখবেন। প্রথম দিন জয়পুর দর্শন শুরু করুন আম্বের ফোর্ট থেকে। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আম্বের ফোর্টের গেট পর্যন্ত যেতে হবে হয় জিপে নয়তো হাতির পিঠে চড়ে। আসা যায় মিলে প্রতি জিপের খরচ 500 থেকে 550 টাকা। একটা জিপে সর্বাধিক 4 জন বসতে পারে। অন্যদিকে প্রতি হাতির জন্য দিতে হয় 1200 টাকা। একটা হাতিতে সর্বাধিক 2 জন বসতে পারে। আম্বের ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 100 টাকা আর ভারতীয় ছাত্রদের জন্য 10 টাকা। তবে আলাদা আলাদা টিকিট না কেটে 300 টাকা দিয়ে কম্পোজিট টিকিটের কেটে নিতে পারেন। তাহলে অন্য 7 জায়গায় আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ভারতীয় ছাত্রদের জন্য কম্পোজিট টিকিটের মূল্য মাত্র 40 টাকা। আম্বেরের রাজা মানসিংহ এই দুর্গ বানিয়েছিলেন। 1592 খ্রিস্টাব্দে এই মানসিংহের বোন যোধাবাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সম্রাট আকবর। আর সেই সময় থেকেই এই আম্বের ফোর্ট আমের ফোর্ট নামে পরিচিত হয়। এই আম্বের ফোর্টের ভেতরে 40টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে দেয়ানিয়ন, শীষমহল, পুরনো শিল্পকলার সংগ্রামশালা ইত্যাদি। সমগ্র কেল্লাটা ঘুরে দেখার জন্য সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। আমের ফোর্ট দেখে চলে আসুন জলমহল দেখতে। মানসরোবরের জলে রাজ পরিবারের জন্য মহল বানিয়েছিলেন প্রতাপ সিং। সরোবরের জলের মাঝখানে 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের বাইরের সৌন্দর্য ছাড়া আর দেখার তেমন কিছু নেই। সাধারণ দর্শকদের প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জলমহল দেখে চলে আসুন জয়পুর সিটি প্যালেস দেখতে। সিটি প্যালেস খোলা থাকে সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সিটি প্যালেস কিন্তু কম্পোজিট টিকিটের আওতায় পড়ে না, এখানে আলাদা করে টিকিট কাটতে হয়। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা, ভারতীয় ছাত্রদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। জয়পুরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস। সিটি প্যালেসের ভেতরে অবস্থিত এই রয়্যাল প্যালেসটি আজ মিউজিয়ামে পরিণত হয়েছে। এই সিটি প্যালেস ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। সিটি প্যালেসের ঠিক পাশেই
রয়েছে যন্তর মন্তর। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এই যন্তর মন্তরের টিকিট মূল্য কম্পোজিট টিকিটের সঙ্গেই ধরা থাকে, অর্থাৎ কম্পোজিট টিকিট কাটা থাকলে যন্তর মন্তরের টিকিট কাটার প্রয়োজন নেই। পৃথিবীর সবচেয়ে বড় সূর্যমাপক যন্ত্র রয়েছে এখানে। 1727 সাল থেকে 1734 সালের মধ্যে মধ্যবর্তী সময়ে মহারাজা দ্বিতীয় জয়সিংহ যন্তর মন্তর নির্মাণ করেন। এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখতে সময় লাগবে কমপক্ষে 1 ঘন্টা। যন্তর মন্তর দেখা হয়ে গেলে চলে আসুন হাওয়া মহল দেখতে। শহরের মাঝে 5 তলা বিশিষ্ট এই হাওয়া মহল খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। আর এই হাওয়া মহল কম্পোজিট টিকিটের অন্তর্গত। মহারাজা প্রতাপ সিংহ রাজ পরিবারের মহিলাদের রাজপথ দর্শনের জন্য তৈরি করেছিলেন এই হাওয়া মহল। সমগ্র প্রাসাদে রয়েছে 553টি জালি জালানা। এই সব জানালা দিয়ে দিন ও রাতে হাওয়া চলাচল করে, তাই এর নাম হয়েছে হাওয়া মহল। এই হাওয়া মহল ঘুরে দেখতে সময় লাগে 1 ঘন্টা। প্রথম দিনের ট্যুর শেষ করুন বিড়লা মন্দির দর্শন করে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপর বিড়লা মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে। এনার্জি অবশিষ্ট থাকলে সন্ধ্যাবেলায় ঘুরে নিন আশেপাশের মার্কেট। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমেই ঘুরে নিন জয়গড় দুর্গ। এই দুর্গ সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এটি কম্পোজিট টিকিটের মধ্যে ধরা থাকে। এই জয়গড় দুর্গে আছে পৃথিবীর সবচেয়ে বড় কামান। মূলত আম্বার ফোর্টের পরিরক্ষার কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল এই জয়গড় দুর্গ। 20 ফুট লম্বা এই কামান থেকে একবার গোলা ছোড়ার জন্য প্রয়োজন হতো প্রায় 100 কেজির বারুদ। পরবর্তী গন্তব্য হল রাজা জয়সিংহের তৈরি নাহারগড় ফোর্ট। এই দুর্গ খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এই দুর্গের প্রবেশ মূল্য কম্পোজিট টিকিটে ধরা থাকে। এই দুর্গ দেখা হয়ে গেলে চলে আসুন পরবর্তী গন্তব্য সিসুদিয়া রানী কি বাগ। এটি সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। তবে এই বাগানের প্রবেশ মূল্য কম্পোজিট টিকিটের সঙ্গে ধরা থাকে। পরের গন্তব্য সূর্য মন্দির। সূর্য মন্দির জয়পুরের আরাবল্লী পাহাড়ের প্রান্তে একটি পাথরের চূড়ায় অবস্থিত এবং এটি বৃহত্তম গালদাজি মন্দির কমপ্লেক্সের অংশ, যা একটি অগভীর উপত্যকার পূর্বে 2 কিলোমিটার দূরে। সূর্য মন্দির খোলার কোনো টাইম নেই, অর্থাৎ দিনের আলোয় সব সময় খোলা থাকে। এই মন্দিরটি পরিদর্শন করতে সময় লাগে 1 ঘন্টা। জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনে শেষ গন্তব্য হলো অ্যালবার্ট হল এবং মিউজিয়াম। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এই অ্যালবার্ট মিউজিয়ামের সাথে সাথে শেষ হলো আমাদের 2 দিনের জয়পুর ভ্রমণ। এবার বলি, আপনাদের হাতে জয়পুর ভ্রমণের জন্য যদি একদিন সময় থাকে, তবে সেক্ষেত্রে এইসব বিখ্যাত দ্রষ্টব্যগুলি মাত্র একদিনে দেখার জন্য করতে পারেন রাজস্থান ট্যুরিজমের জয়পুর দর্শন ট্যুর। এসি বাসে জনপ্রতি মাত্র 500 টাকায় ঘোরানো হয় জয়পুরের সব বিখ্যাত দ্রষ্টব্যগুলি। সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে। এক্ষেত্রে আপনাদের ট্রেন খরচ পড়বে 1400 টাকা, থাকা ও খাওয়া খরচ পড়বে 3100 টাকা, গাড়ি খরচ পড়বে 1200 টাকা, এন্ট্রি ফি পড়বে 500 টাকা। টোটাল আপনাদের পড়বে 6200 টাকার মতন। এই ছিল জয়পুর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।